বেতন প্রায় ন্যূনতম, মানে এত ন্যূনতম তাদের পেট চলে না, তাতে এতটাই ন্যূনতম বেতন। তা অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারি কর্মীর মর্যাদা চায়, জনগণনা থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু তার বিনিময়ে তাদের একেবারে ন্যূনতম পারিশ্রমিক, এবং যে পারিশ্রমিকও তাদের কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হয় না। পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য যে টাকা বরাদ্দ করা দরকার সেই টাকা বরাদ্দ করা হয় না। জ্বালানির জন্য, আজকে জ্বালানির জন্য খরচ কতটা বেড়ে গেছে, অথচ জ্বালানির খরচ সেই 1975 সাল থেকে শুরু হয়েছে, জ্বালানির খরচ একটুও বাড়ানো হয়নি। দাবি আছে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে কাজটা করেন শিশুদের পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য, প্রথম কথা তাদের বেতন প্রায় ন্যূনতম, মানে এত ন্যূনতম তাদের পেট চলে না, তাতে এতটাই ন্যূনতম বেতন। তা অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারি কর্মীর মর্যাদা চায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের শুধুমাত্র কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নয়, তাদেরকে নানা ধরনের কাজ করানো হয়, সরকারি নানা প্রকল্পে তাদেরকে দিয়ে কাজ করানো হয়, জনগণনা থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু তার বিনিময়ে তাদের একেবারে ন্যূনতম পারিশ্রমিক, এবং যে পারিশ্রমিকও তাদের কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হয় না। ওই পারিশ্রমিকও আদায় করার জন্য তাদেরকে জুতোর সুতলা খোয়াতে হয়। তারা যে রান্না করবেন, শিশুদের পুষ্টিকর খাদ্য দেবেন, তাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই। কোনো রকম কোনো ছাদের তলায় যে তারা সুষ্ঠুভাবে রান্না করে বাচ্চাদের খাওয়াবেন, সেরকম কোনো জায়গা নেই। এই কর্মীদেরকে কারোর বাড়ির গোয়ালে, কারোর বাড়ির উঠোনে, কখনো খোলা আকাশের নিচে, কখনো কোনো ক্লাব ঘরে যদি জায়গা দেয় সেখানে বাচ্চাদের জন্য রান্না করে খাওয়াতে হয়। তাদের পোষণ ট্রেকারের কাজ দেওয়া হয়েছে। নিয়মিত অ্যান্ড্রয়েড মোবাইলে কত বাচ্চাকে তারা খাবার দিলেন তার রেকর্ড পাঠাতে হয় সেন্ট্রাল, মানে সরকারি দপ্তরে, কিন্তু তাদের কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়নি। এরা অত্যন্ত গরিব মানুষ, এরা কোথায় পাবে অ্যান্ড্রয়েড মোবাইল? তাদের বলা হচ্ছে তোমার স্বামীরটা নিয়ে, বা তোমার ভাইয়েরটা নিয়ে, বা তোমার পাশের বাড়ির কারোর মোবাইল নিয়ে তুমি কাজ করো। সেটা কি সম্ভব? প্রথম কথা, এদের কাজ করতে সময় লাগে। দ্বিতীয় কথা, কোনো মোবাইল নেই, এবং এই ইন্টারনেটের যে খরচ, সেই খরচটাও তাদের দেওয়া হয় না। অতি সামান্য টাকা দেওয়া হয়, যেই টাকায় এই খরচ চলে না। তাদেরকে নিজেদের ওই উপার্জন থেকে পয়সা খরচ করে তাদেরকে ওই ইন্টারনেট কিনতে হয়। ইন্টারনেট কিনে তবে তাদেরকে এগুলো রেকর্ড করতে হয়। দ্বিতীয়ত, জ্বালানির জন্য, আজকে জ্বালানির জন্য খরচ কতটা বেড়ে গেছে, অথচ জ্বালানির খরচ সেই 1975 সাল থেকে শুরু হয়েছে, জ্বালানির খরচ একটুও বাড়ানো হয়নি। ফলে এদেরকে নিজেদের বাড়ি থেকে জ্বালানি এনে রান্না করতে হয়, অথচ এদেরকে পারিশ্রমিক দেওয়া হয় না, উদয়স্ত পরিশ্রম করানো হয়। সরকারের সমস্ত প্রকল্পগুলো এদের মাধ্যমে করানো হয়। এর বিরুদ্ধে এরা লড়াই করছেন, এবং পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য যে টাকা বরাদ্দ করা দরকার সেই টাকা বরাদ্দ করা হয় না। তাতে শুধুমাত্র মানে ভাত আর একটু আলু সেদ্ধ বড়জোর দেওয়া যায়। ফলে উপযুক্ত পুষ্টিকর খাবার দেওয়ার নামে সরকার যে ঢক্কানি নাচ করছে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মাধ্যমে তারা পুষ্টিকর খাবার প্রদান করেন, এগুলো সার্ভে করলেই বোঝা যাবে যে কি পুষ্টিকর খাদ্য তাদেরকে দেওয়া সম্ভব হয়। এর প্রতিবাদে এবং কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে, সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়ার দাবিতে লড়াই চলছে দীর্ঘদিন ধরে। এবং আজকের এই আন্দোলনের জন্য আগে থেকেই কিন্তু সরকারকে জানানো হয়েছিল, পুলিশকে জানানো হয়েছিল যে আজকে দূর দূরান্ত থেকে মেয়েরা আসবেন, মিছিল করবেন, অথচ দেখুন রাস্তার মাঝখানে সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ ব্যারিকেড করে। তাদের যেতে দেওয়া হচ্ছে না, তাদের দাবি পর্যন্ত জানাতে দেওয়া হচ্ছে না। এতটাই অন্যায় অত্যাচারের শিকার তাদের হতে হচ্ছে। এর প্রতিবাদে আন্দোলন, এবং এই আন্দোলন চলবে। এই আন্দোলন আগামী দিনে আরো শক্তিশালী হবে, আরো বৃহত্তর হবে। একেবারে মিথ্যে কথা, মানে অত্যন্ত লজ্জার সঙ্গে বলতে হচ্ছে যে ডাহা মিথ্যে কথা বলেছেন। কোনো ফোন দেওয়া হয়নি, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ফোন তো আপনাদের দেওয়া হয়েছে, ডেপুটেশন দিতে গেছিল তাদেরকে। অদ্ভুত ব্যাপার, অথচ কোনো ফোন দেওয়া হয়নি। এবং এই কর্মীদের বেশিরভাগেরই নিজেদের কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। অ্যান্ড্রয়েড ফোনের দাম কত, তার ইন্টারনেটের খরচ কত, তার যদি ইন্টারনেট কিনতে হয় তার খরচ কত, সেগুলো তারা কোথা থেকে পাবে? সরকারের কোনো রকম বিবেচনা নেই।
এদের দিয়ে খাটিয়ে তাদের কাজগুলো তারা করিয়ে নিতে চায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।